মামা ভাগ্নি সেই কি আনন্দের মুহূর্ত। যেই না শুনেছে আজ মামু আসবে, তো দুপুর থেকে মেয়ের ভীষণ খুশির একটা মনে হচ্ছে যেন কি আমি বলে বোঝাতে পারবো না। কারণ দুপুর থেকে যেয়ে আমি বললাম যে মাম্মা মামু আসবে, বলছে কি মাম্মা আমি এখন খাবো না, মামু আসলে সব কথা তো বলতে পারে না, কিন্তু যেটা বলে আমি বুঝে যাই। তো ভীষণ খুশি আজ মেয়ে, আজ আমিও খুব খুশি। হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আগেই তো তোমাদের বললাম ভীষণ খুশি, মেয়েও খুশি আমিও খুব খুশি। তো কী কারণের খুশি এবং কিসের এত আয়োজন সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং সবটাই তোমাদেরকে বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং পুরোটা ভিডিও দেখবে। তো চলো আজকের পুরো ভিডিওটা বৃত্তান্ত শুনতে আমি তোমাদের সাথে কথা বলবো কিছু। তো কিছুদিন পর হচ্ছে গিয়ে ভাইয়ের বিয়ে, আর মাত্র কয়েকটা দিন আছে হাতে। তো অনেক দিন ধরেই প্ল্যান করছি ভাইকে আইবুড়ো ভাত খাওয়াবো, কিন্তু ভাইয়ের সময়ের জন্য হয়ে উঠছিল না। হঠাৎ করে আজ দুপুরবেলা সকালবেলার দিকে প্রায় 11টা বাজে ভাই ফোন করে বলছে রাত্রিবেলা আমি আসবো। কিন্তু আমি তো অনেক কিছু প্ল্যান করে রেখেছিলাম, তো সব কিছুই মোটামুটি একদম ভেস্তে গেলো। মনের মতো করে কিছুই করে উঠতে পারলাম না, কারণ এতটুকু কম সময়ে এত কিছু করাটা সম্ভব ছিল না আমার পক্ষে। তারপরও আমি যতটুকু পেরেছি করেছি। আর ওরও এতটাই ডিউটির প্রেশার চলছে এখন, সময়ই দিতে পারছিল না। তো তারপর এতটুকু সময়ের মধ্যে যেতটুকু পারবো প্ল্যান করছি কি তখন থেকে সকাল থেকে আচ্ছা চেষ্টা করি একবার। তো তখন তাড়াতাড়ি করে বাড়িতে ফোন করলাম, আমাদের বাপের বাড়িতে জানিও আছে, এটা তো আমি কখনো করিনি। হ্যাঁ, তো অতটুকু সম্বন্ধে আমার জানি, মোবাইলে তো সবাই করে, সেটা তো দেখতেই পাই। তো বাড়িতে ফোন করে সব কিছু বৃত্তান্ত জেনে নিলাম যে কীভাবে করতে হবে, কি কি করতে হবে। যেহেতু ভাই বাড়ি থেকে অনেকটা দূরে আছে, আজ হয়তো বাড়িতে থাকলে অনেক আয়োজন করে সবাই মিলে খাওয়াতো, মা মা সবাই মিলে খাওয়াতো। কিন্তু যেহেতু আমি ভাইয়ের বোন, আমি এখানে কাছে আছি, তো আমার মন মানছিল না। আমি কাছে থেকেও যদি ভাইয়ের জন্য কিছুটা করতে পারি, তাহলে ভাই হয়তো মনে মনে অনেকটাই খুশি হবে। তো তারপরে এখানে রান্নাবাড়ি শেষ করে ভাইকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো এখন আমি ধান দেবো দিয়ে দিয়েছি। আর সেটা তো তোমরা দেখলে কি হাসাহাসি, প্রথমে এমনিতে দেখাচ্ছিলাম, অনেক রাত হয়ে গিয়েছিলো বলে ভাই বাড়ি থেকে সবাই তো দেখছো তোমরা অবশ্যই ভিডিও কলে। তো ওরা বলছিল কি হ্যাঁ জোগাড় দিচ্ছে না, আমাদের তো অবশ্যই জোগাড় দিতে হয়। তো সেই জন্য আবার রিপিট দুবার করে দেখালাম। তো এখন আমার বর ভাইকে ধান দেবো দেবে, আর ও প্রথমবার দিচ্ছে, ও কখনো তো কাউকে দেয়নি। তো ও বলছিল আর আমাকে দিতে হবে না, কিভাবে দেবে ও বুঝতেই পারছিল না। আর মেয়ের তো সেই কি খুশি, মেয়ে তো বারবার ভাবছে বার্থডে বার্থডে, মেয়ে সে বলছে মামুর বার্থডে মামুর বার্থডে। প্রথম তো মোমবাতিটাকে আমাকে জ্বালাতেই দিচ্ছিল না, ওটাকে বারবার এসে ও ফু দিয়ে নিয়ে দিচ্ছে। ও বলছে বার্থডে হ্যাপি বার্থডে। কি আমাদের থেকে মেয়ে ভীষণ খুশি। সময়ের জন্য মন মতো করে একদম আমার মনের মতো করে আমি সাজাতে পারিনি। ফুল কিন্তু আমি অনেকটাই নিয়ে এসেছি, কিন্তু সময়ের অভাবে সাজাতে পারিনি। যেহেতু ছোটো বাচ্চা, আগে থেকে সাজিয়ে রাখা যাবে না। ছোটো একটা রুম আমার, সাজিয়ে রাখলে মেয়ে নষ্ট করে নেবে। তো কিন্তু এখানে সাজিয়ে রাখলে একজন বসিয়ে রাখতে হবে। তো রুমে তো আর এক্সট্রা কেউ ছিল না। আর ও ডিউটি থেকে আসতে আসতে প্রায় 9:45 বেজে গেছে। এসে আবার বাজার করেছে, বাজার নিয়ে এসে তাড়াহুড়ো করে রান্না, আমি কিছুটা রান্না আগে করে রেখেছিলাম, তারপরে এসে ও মাংস টাংস এগুলো রান্না করেছে। তো আমাদের আইবুড়ো ভাতের প্রোগ্রাম প্রায় শেষের দিকে। আর এখানে মামু বাপ ওদের দুষ্টুমি তো চলতে থাকবে। তো চলো আমি তোমাদেরকে বলছি যে আজ কী কী রান্না করে ভাইকে খাইয়েছি, কখন রান্না করেছি, সব কিছুই তোমাদের সাথে বলেছি। যখন এটা তো অবশ্যই বলতে হবে, নাহলে তোমাদের মনে দেখে দেখে প্রশ্ন থেকে যাবে কী কী রান্না করেছে, কোনটা কী। তো ওরা মিষ্টি খাওয়াতে থাকুক, ও খাওয়ালেই শেষ হয়ে যাবে। তো ততক্ষণ আমি তোমাদের বলে দিই। আমি রান্না করেছি মাছের মাথা রান্না করেছি, সেটা তোমাদেরটা পরে ভালো করে দেখতে হবে। মাছের মাথা এটা তো সবাই রান্না করে, এটা দিতেই হয় আইবুড়ো ভাতে, এটা সব প্রোগ্রামেই প্রথমেই দিতে হয়।
তারপর রান্না করেছি, টক রান্না করেছি, মিষ্টি টকই করেছি। তারপর ডাল করেছি, মাংস করেছি, মাংসটা করেছি চিকেন। তো তারপর হচ্ছে গিয়ে এখানে মিষ্টি নিয়ে এসছে, তারপর সেমাই করেছি, মানে ক্ষীর বলে এখানে, অনেকে বলে ক্ষীর, তো আমরা বলি, নিজের ভাষায় বলে থাকি, সেমাই বলে থাকি। আসলে আমার এখানে একদম বাসন ছিল না মনের মতো, সেজন্য সাজাতেই পারিনি। মালিকের ঘর থেকে বাটিগুলি নিয়ে এসেছি, কারণ এখানে তো বাটিতে না দিলে ভালো লাগবে না দেখতে। আর মালিকের ঘরেও তেমন একটা বাটি ছিল না, যে কটা ছিল 4টে বাটি ছিল, ওইটা কটাই নিয়ে এসেছি। আর এখানে আমার কাছে যা যা ছিল এগুলো মিলিয়ে দিয়ে দিয়েছি, আর বাকি যা ছিল সব কিছু থালাতে সাজিয়ে দিয়েছি। ভাই বলছে থালাতে সাজিয়ে দিয়ে দে, কী করবি আর। তো তারপর এখানে ভাজিতে করেছি আলু ভাজি, বেগুন ভাজি, মাছ ভাজি, চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিলো, এগুলি ছোটো একটু করে ভাজি করে দিয়ে দিয়েছি। তারপরে আছে স্যালাড, আছে পাঁপড়। সবচেয়ে বড়ো কষ্টের খবর হলো, মানে আমি যা যা ভেবে রেখেছিলাম আমার মনের মতো করে, আমি মানে করতে পারিনি। আমার আরও অনেক কিছু করার প্ল্যান ছিল, সবটা ভেস্তে গেলো, কারণ হঠাৎ করে ভাই এভাবে ফোন করে জানাবে সেটা আমি ভাবতেই পারিনি। বলেছিলাম একদিন আগে জানাবি। তো যাই হোক, কী আর করা যাবে। যাই হোক, কোনো মতো তো হয়ে গেলো প্রোগ্রাম। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখতে, এবং আমি তো তেমন ভালো সাজাতে পারি না, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর এটা ছিল আমাদের গতকালকে শপিংয়ের ছোট্ট একটা ভিডিও, কোনো ভিডিওই আমি করিনি। তো কী কী কিনেছি পরে তোমাদের দেখাবো। বাই বাই।